আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লিউ.ksa ডিজিটাল ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কে। আমরা হয়তো অনেকেই লিউ.কে অথবা লিভ.ksa এই ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে অনেকের ধারণাই নাই। তাদের জন্য এই ভিডিওটি হলো এসটিসি পে অথবা ইউআর পে ডিজিটাল ব্যাংকিং একই সিস্টেম। আমরা এই লিউ.কে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেশে টাকা পাঠাতে পারবো, লোকালে টাকা পাঠাতে পারবো এবং শপিং করতে পারবো। তবে এর কোনো ব্রাঞ্চ নেই অথবা ব্যাংক নেই। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে একটা কার্ড পেয়ে যাব, সেই কার্ড দিয়ে আমরা এই সবগুলা কাজ করতে পারবো। আর আমরা এর টাকা রিচার্জ করতে গেলে আমরা কিন্তু করবো অন্য কার্ড থেকে আমরা ট্রান্সফার করে আমরা কিন্তু টাকা রিচার্জ করতে পারবো। তাই চলুন এই লিউ.কে অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন করতে হয় সেই প্রসেসটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। আমাকে কী করতে হবে, প্রথমে এই লিউ.কে অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন। তারপরে কিভাবে কাজ করতে হবে সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখুন ডাউনলোড করে রেখেছি। আমি কি করব, প্রথমে ক্লিক করে দিব। করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের হয়তো বা এরকম না আসতে পারে। এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ থাকবে, এখানে আরবি থাকবে, ইংলিশ থাকবে। ইংলিশ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে কী করবেন, সাইন আপ, এখানে সাইন আপে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে আপসা রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। আমি আমার আপসা রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি বসাচ্ছি। আপনার নাম্বারটি বসাবেন। তবে আপসা রেজিস্ট্রেশন করা না থাকলে অবশ্যই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না। করার পরে দেখেন আমি মুভিং অন, এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে কি করবে, আমার মোবাইলে একটি ওটিপি আসবে। দেখেন আমার একটি ওটিপি আসবে। এই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। তার জন্য হয়তো আমাকে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখেন, মেসেজটি কিন্তু চলে আসছে। আমি কি করব, এখানে ট্যাপ করে আমি 6 ডিজিটের নাম্বারটি আমি দেখে নিব। দেখেন আমার মেসেজটি হলো 987016, 987016। আপনারা অবশ্যই মনে রাখবেন 987016 লিখে এখানে ট্যাপ করে দিয়ে আপনার ওটিপিটি বসাবেন। বসানোর পরে দেখেন এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে হবে, আমাকে দেখেন এখানে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে কি করতে হবে, আমার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমি কি করব, আমার ইমেল অ্যাড্রেসটি দিলাম। আপনি আপনার সচ্ছল, যেটি অবশ্যই একটি মেসেজ যাবে, হয়তো প্রয়োজন হবে, তাই আপনি অবশ্যই এখানে সচ্ছল একটি জিমেল অ্যাকাউন্ট দিবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিচ্ছি। দেখার পরে দেখেন এখানে কিন্তু আমার জিমেলটা দেখাচ্ছে। আমি কী করব, প্রেস করে দিব। করার পরে কী করব, মুভিং অন। আমি কী করব, এখানে মুভিং অন, এখানে আমি আবার ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসছে। ইজ ইউর ইমেল অ্যাড্রেস কারেক্ট? কিন্তু যে ইমেল অ্যাড্রেসটি আছে, আমি যদি এডিট করতে চাই এখানে ট্যাপ করে আমি এডিট করে নিতে পারবো। আমি কি করব, এডিট করব না, আমি রেখে দিয়ে আমি করব ইয়েস দিস ইজ কারেক্ট। আমি কি করব, এখানে ক্লিক করে দিব। করার পরে দেখেন এখানে আরেকটি ওটিপি আসবে। আসার পরে দেখেন আমি কিন্তু স্কিপ করে দিতে পারি। আমি স্কিপ করিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু লেখা আছে স্কিপ। আমি কি কিন্তু স্কিপ করে দিয়ে আমি দ্বিতীয় পেজে চলে যাব। অথবা যদি আমি মেসেজের জন্য অপেক্ষা করি, তাহলে আমি কিছু টাইম পরে মেসেজে আসার পর আমি কিন্তু এখানে ওটিপিটি বসাবো। আমি কি করব, স্কিপ করে দিলাম। দেখেন এখানে ডান পাশে উপরে আজ স্কিপ আছে, স্কিপ করে দিব। স্কিপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন ইটস টাইম ইজ সেট ইউর পাসওয়ার্ড। এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এটা হলো কনফার্ম পাসওয়ার্ড। আমি কী করবো, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিই। আপনার পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন। আমি দিচ্ছি SAI দেখেন কিন্তু আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট হয় না। আমার যখন অ্যাকসেপ্ট হবে তখন কিন্তু পাসওয়ার্ডটি গ্রিন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে গ্রিন হচ্ছে না। তাহলে আমি কি করব, দেখেন আমি চেঞ্জ করে দেখি। আমি আবার এখানেও দিয়ে দেখি। এখানে পাসওয়ার্ডটি যেটা দিচ্ছি এটা এখানে দেখি। দেওয়ার পরে দেখি আমার কি হয়। যদি হয়ে যায় তাহলে ওকে। দেখেন হয়েছে মনে হয়, অ্যাকসেপ্ট করেছে। আপনি নাম দিবেন আর আপনি কিন্তু কিছু ডিজিট বসাবেন। দেখেন আমি বসালাম। বসানোর পরে দেখেন আমি কেমন বসিয়েছি। এইরকম বসানোর পরে দেখেন আমার কিন্তু এখানে দোনোটা কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে। তাহলে ওকে। তাহলে আমি কি করব, আবার মুভিং অন। আমি কি করব, মুভিং অনে আমি ট্যাপ করে দিব। মুভিং অনে ট্যাপ করার পরে দেখেন আমার দেখেন এইরকম আরেকটি পেজ চলে আসবে।
আমি কিন্তু ইউজার নেমটা অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, ইউজার পাসওয়ার্ডটি দেখেন। তারপরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আমি কি করব, আমি এটাকে ইংলিশ করে নিতে হবে। যাকে আমি এখানে ট্যাপ করে আমি আগে প্রথমে ইংলিশ করে নিই। দেখেন এখানে ইংলিশ দেখাচ্ছে, আমি ইংলিশ করে নিলাম। করার পরে এখানে কিন্তু আফসারের আইডি এবং পাসওয়ার্ডটি বসাতে হবে। আপনি কি করবেন, আপনার আকামা নাম্বারটি বসাবেন আর আবার আফসারের পাসওয়ার্ডটি বসাবেন। আমি আমার আকামা নাম্বারটি বসাচ্ছি। আমি কি করলাম, আমার আইডি নাম্বারটি আর পাসওয়ার্ডটি বসালাম। বসানোর পরে কী করবো, আমি এই লগ ইনে ট্যাপ করে দিব। দেখেন আমি লগ ইনে ট্যাপ করে দিব। আমি ট্যাপ করছি, হচ্ছে না, তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি আবার দ্বিতীয়বার ট্রাই, আমার পাসওয়ার্ডটি হয়তো আমার ভুল হয়েছে, আমি আবার দিয়ে দেখি। দেওয়ার পরে আমি কী করব, লগ ইনে ট্যাপ করে দিব। সরি, আমার পাসওয়ার্ডটি বলছে ভুল, তবে আমার অবশ্যই আমার সঠিক পাসওয়ার্ডটি দেখেন। আমি সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন আমার একটা এখানে কিন্তু আবার কিন্তু একটি মেসেজ চলে আসছে। দেখেন এখানে মেসেজটা আসছে। আমি কী করব, এই মেসেজটা আমি কিন্তু এখানে বসাবো। দেখেন আমি দেখাচ্ছি, সরি 9105। আমি কী করব, আমার 9105 বসানোর পরে কী করব, আমি কন্টিনিউতে আবার ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমার লিউকে অ্যাপ্লিকেশনটি আবার নতুনভাবে ওপেন হবে। দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে সাকসেস। দেখেন আমার কিন্তু এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে, লগ ইন উইথ আফসার। আমি কি করব, এখানে আমি কন্টিনিউতে ট্যাপ করে দেব। আমার কিন্তু আমার যদি আফসার অ্যাকাউন্টটি ওকে হয়, পাসওয়ার্ডটি ওকে থাকে, তাহলে আমি দ্বিতীয় স্টেপ আসার পর এরকম আসবে। আসার পর আমি কী করব, আবার কন্টিনিউতে ট্যাপ করে দেব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমাকে কি করতে হবে, এখানে কিছু কাজ করতে হবে। আমি কি করব, এখানে আমার নামটি বসাতে হবে। আপনারা অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের সঠিক নামটা বসাবেন। দেখেন আমি এখানে কী করব, আমার নামটি বসাবো। আপনার আকামোর যে নামটি আছে সেই নামটি অবশ্যই বসাবেন। আমি আমার বসা আপনার দেখাচ্ছি। দেখেন আমি আমার নামটি বসালাম, নিকনেম। বসানোর পরে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি এখান থেকে সেট করে দিব। আমি কি করি দেখেন, আই হ্যাভ এ জব, আমি জবের টেস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দেখে আমি ট্যাপ করি। এখানে ট্যাপ করার পরে হোয়াট ইউর, এখানে কিন্তু পুরোটা দেখাচ্ছে এটা কোম্পানি নেম। আমি কী করব, আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে চাকরি করি, আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নামটি বসাবেন। আমি আমার কোম্পানির নামটি বসালাম। বসানোর পরে এখানে দিয়ে বসাতে হবে আমাদের স্যালারিটি। আপনাদের স্যালারি কত, আপনি এত একটু বেশি হলে কোনো সমস্যা নেই, আপনি বসাবেন। বসানোর পরে দেখেন এখানে সেভ ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন, ইয়েস ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানেটাই আছে, কি আছে, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি যে কোনো একটা আধার, আমি আধারে সেট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে এডিশনাল, আমি এটাতে দিলেও হবে না দিলেও হবে, এডিশনাল অ্যাড্রেস। তারপরে এক্সপ্রেস মান্থলি ডিপোজিট, আমি অপশনাল, এগুলো ছেড়ে দিই। আমি কি ইনকাম, আমি এইটাতে লিখে দিতে পারি, ইনকামটি দিই, অথবা না দিলেও চলবে। আধার আছে, ওকে। তারপরে প্লিজ, আপনারা এইভাবে আমি একটু হাইড করে রেখে সম্পূর্ণ ফিল আপ করার পর আপনাদের বোঝাচ্ছি। দেখেন এখানে আমার নামটি বসাচ্ছি, এখানে বসাচ্ছি আই হ্যাভ এ জব, আমি কী করি, এখানে বসাচ্ছি আমার কোম্পানির নাম, এখানে আমার স্যালারির কিছু অংশ দেখাচ্ছি। দেখেন এখানে তারপরে ইয়েস করে দিলাম, এরপরে দিয়ে করলাম। আর আমি যদি এখানে কিন্তু নো করে দিই, দেখেন আমি যদি এখানে নো করে দিই, তাহলে কিন্তু আমার এই অপশানগুলো এত বেশি প্রয়োজন হবে না। যাকে আমি নো করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি পরে আমার টাকার ডিপোজিট, টাকার ইনকাম কী করি সবগুলো এবার কমপ্লিট করার পরে এখানে কিন্তু কিছু আছে অপশনাল, আমি অপশনাল ছেড়ে দিব। দেওয়ার পরে আমি কী করবো, এখানে টিকমার্ক বসাবো। বসার পরে মুভি অন আমি আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, আমার কিন্তু একটা ধাপ কিন্তু ওকে, আমি কিন্তু এখানে এগ্রি। এরপরে আমি কী করবো, কন্টিনিউতে ট্যাপ করে দিব। কিন্তু কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে আমি কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমার কী দেখাচ্ছে, এখানে দেখেন আমার সাকসেসফুলি কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। আমি কী করবো, এখানে ডাউনে ট্যাপ করে দিব। ডাউনে ট্যাপ করার পরে
আমি কি করব দেখেন, অ্যালাউ করে দিব। হ্যাঁ, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট। এখন আমাকে কিন্তু কিছু টাইম অপেক্ষা করতে হবে আমার কনফার্ম মেসেজ আসার জন্য। আমার কিন্তু মোবাইলে অথবা জিমেইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজটি আমি ক্লিক করে আমি দেখব আমার অ্যাকাউন্টে ওপেন হয়েছে কি না। আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার পরে আমাকে যখন কনফার্ম মেসেজ দিবে, আমি কিন্তু অনেক টাইম অপেক্ষা করার কথা। কেউ হয়তো বলে যে 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বলে 2 দিন, 3 দিন, তো 3 দিন পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমার মোবাইলে যখন রিটার্ন একটি মেসেজ আসবে, মেসেজ আসার পরেই সেখানে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টটি ওকে কমপ্লিট। জানানোর পরে যখন আমি কী করব, এই লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি এখানে ইমেল অ্যাড্রেস আর আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি, এই পাসওয়ার্ডটি দিয়ে যখন আমি ওকে করব, সাইন ইন করব, তখন ওপেন হবে। কিন্তু আমার কিন্তু এখনও মেসেজটি আসে না, তাই আমি কিন্তু সাইন আপ করে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে পরবর্তীতে অবশ্যই আমি যখন আমার মেসেজটি আসবে, তখন আমি কিন্তু আপনাদেরকে লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাকি কাজটি কমপ্লিট করতে হয়। তাই আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।